আমি রিমান্ডে থাকাকালীন এক হিন্দু অফিসার, ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে। আমারে বলছো, হুজুর একটা কথা বলি, আপনি তো মাওলানা মানুষ, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন। আমি সরকারি কাজে 2 বছর ইয়ামেনে ছিলাম, ওমান। ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার আমাদের কোরআনে কারিম হাদিস মানা, এই 3টা দেশে এক না। আপনি তো হিন্দু, অন্য জাতির লোক, কিভাবে কি বোঝেন? আমি যে দোকানে খাবার খেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ। আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে। মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব টেনে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন। একটা কথা হলো। উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেকদিন আপনি আমার হোটেলে খাবার খান, এই জন্য আপনাকে বলছি। এটা আমার নিজের ছেলে হতে পারে, কোরআনে কারিম এবং নবীর হাদিস আমার সামনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়াত। হিন্দু অফিসার আমাকে বলছিল, হুজুর এ দোকানের মালিক আমাকে কোরআনে কারিমের সূরা তাগাবনের এই 14 নাম্বার 15 নাম্বার আয়াত আমাকে শোনালো। আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সহ মুখস্থ করেছি। আমাকে মনে বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন, ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার এই সন্তানটাকে আমি যা মনে করি, আপনাকেও আমি একই জিনিস মনে করি। কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না, তো মুসলমান মনে করি বলছি। আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি, পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি। না, এখানে বোঝার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নাম্বারে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েখ বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি। অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল, আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নাম্বারে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করে, মনে করেন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্যে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি।